তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি সাহারেব ইউটিউব চ্যানেলে আজকে কিন্তু আমরা ভিডিওতে সিআরপিএফ এইচসিএম অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে টোটাল কতগুলি পদে তোমাদের এখানে আপকামিং ভ্যাকেন্সি যেটি কতগুলি পোস্টে নিয়োগ করা হবে, বেতন কি দেওয়া হবে, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের কথা কি বলা হয়েছে, সিলেকশন কিভাবে করানো হবে, এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, কোন মাস থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে সিআরপিএফ এইচসিএম নতুন শূন্যপদ 2024 সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ঘোষণা করেছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এইচসিএম পোস্টের নতুন শূন্যপদ 2024। তারপরে মোট 1400 এইচসিএম পোস্টের জন্য অনলাইন আবেদন ফর্ম আমন্ত্রণ জানানো হচ্ছে। সিআরপিএফ এইচসিএম নিয়োগ 2024-এ সমস্ত ভারতীয় পুরুষ এবং মহিলা প্রার্থীরা খুব শীঘ্রই সিআরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন মোডের মাধ্যমে এই ফর্ম আবেদন করতে পারবেন। সিআরপিএফ এইচসিএম আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। কিভাবে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে। তো তোমাদের কিন্তু এখানে আপকামিং এই ভ্যাকেন্সি সম্পর্কে বলা হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে মোট শূন্যপদ 1400টি পদে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে নিয়োগ সংস্থা, এখানে বলা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ এর তরফ থেকে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি রিলিজ করা হবে এবং পোস্টের নেম বলা হয়েছে এইচসিএম এবং এএসআই অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং তোমাদের এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে এবং টোটাল যে পোস্ট সেটি বলা হয়েছে 1400টি টোটাল পোস্টে নিয়োগ করা হবে। বেতনের কথা বলা হয়েছে লেভেল 5-এর বেতন দেওয়া হবে, 25,000 থেকে 81,000 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং যে তোমাদের জব লোকেশন চাকরির স্থান বলা হয়েছে সারা ভারত অল ইন্ডিয়াতে তোমাদের কিন্তু এখানে জব লোকেশন দেওয়া হবে এবং তোমাদের এখানে শেষ তারিখ ফর্মের কথা বলা হয়েছে শীঘ্রই আপডেট করে তোমাদের কিন্তু জানানো হবে এবং তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে যখন তোমাদের এই ভ্যাকেন্সির আবেদন স্টার্ট হবে তখন। এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিআরপিএফ এইচসিএম 2024 পোস্টের বিবরণ। তোমাদের এখানে পোস্ট দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে এইচসিএম অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদের ক্ষেত্রে এখানে 1300 টোটাল ভ্যাকেন্সি দেওয়া হবে এবং তোমাদের এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের জন্য 100টি টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 1400টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে রিলিজ করা হবে। এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে সিআরপিএফ শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের এখানে বয়সসীমার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে এই নিয়োগের জন্য বয়সসীমা এইচসিএম এবং এএসআই এর জন্য 18 থেকে 25 বছর বয়স সীমা গণনার জন্য গুরুত্বপূর্ণ তারিখটি শীঘ্রই আপডেট করা হবে। এখানে তোমাদের বলা আছে তোমার বয়স কিন্তু এখানে এইচসিএম এবং এএসআই এর ক্ষেত্রে এখানে বলা আছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং নিচে এখানে বলা আছে বয়স শিথিলকরণ, তোমাদের এখানে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে। ওবিসির ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং এসসি এসটির ক্ষেত্রে এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তোমরা যদি সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে এইচসিএম এবং এএসআই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এইচসিএম সিআরপিএফ শূন্যপদ 2024 এর নির্বাচন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এখানে বলা আছে তোমাদের প্রথমে কিন্তু এখানে সিবিটি অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে, সিবিটি এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের এখানে শারীরিক পরীক্ষা অর্থাৎ পিইটি নেওয়া হবে। এরপর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে, লাস্টে এখানে মেডিকেল টেস্ট করানো হবে। এই 4টি ধাপের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে এবং নিচে তোমাদের এখানে সিআরপিএফ এইচসিএম এর পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাসের কথা বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের 0.25 নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এখানে বলা আছে প্রতিটি ভুল প্রশ্নের নেগেটিভ মার্কিং 0.25 এবং পরীক্ষার সময়কাল বলা আছে 90 মিনিট। তোমাকে কিন্তু এখানে 90 মিনিট টাইম দেওয়া হবে এবং পরীক্ষা মোডের কথা বলা আছে সিবিটি এক্সাম, কম্পিউটার ভিত্তিক তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এরপর বলা আছে তোমাদের এখানে পরীক্ষার প্যাটার্ন। এখানে বলা আছে সাধারণ সচেতনতা অর্থাৎ জিকে থেকে তোমাদের কিন্তু 25টি কোয়েশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর গণিত ম্যাথ থেকে 25টি কোয়েশ্চেন 25 নাম্বারের, যুক্তি অর্থাৎ রিজনিং থেকে 25টি কোয়েশ্চেন 25 নাম্বারের এবং হিন্দি অথবা ইংলিশ থেকে 25টি কোয়েশ্চেন 25 নাম্বারের। টোটাল কিন্তু তোমাদের এখানে 100টি কোয়েশ্চেন থাকবে এবং
তোমাদের কিন্তু এখানে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর নিচে এখানে বলা আছে তোমাদের এখানে HCM এর এখানে PST টেস্টের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ শারীরিক স্ট্যান্ডার্ড টেস্টের কথা তোমাদের এখানে বলা হয়েছে। এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যারা এখানে UR OBC এবং তোমরা যারা SC ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে হাইটের কথা বলা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 155 সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং STর ক্ষেত্রে বলা আছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে বলা আছে 150 সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে। এরপর বুকের কথা বলা হয়েছে 80 থেকে 85 সেন্টিমিটার বুক হতে হবে। এরপর নিচে তোমাদের এখানে HCM এর জন্য টাইপিং টেস্টের কথা বলা হয়েছে। ইংরেজিতে CRPF HCM এর টাইপিং টেস্টের কথা বলা হচ্ছে 30 ওয়ার্ড প্রতি মিনিট এবং হিন্দিতে টাইপিং করলে তোমার কিন্তু এখানে 30 ওয়ার্ড প্রতি মিনিটে টাইপিং করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে। এরপর আছে যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে। তোমাদের কিন্তু এই আপকামিং ভ্যাকেন্সিতে জুন মাস থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হবে। তোমাদের কিন্তু এখন আবেদন স্টার্ট হয়নি। এর ফুল নোটিশ যেদিন জারি করা হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।